আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের বন্ধুরা যে যেখানেই থাকো সবাইকে শুভেচ্ছা। অনেক দিন পরে আসা, অনেক দিন পরে। তো এর মধ্যে বাংলাদেশে এটা গণ অভ্যুত্থান হয়ে গেল, রাষ্ট্রের সরকার পালিয়ে গেল। এর মধ্যে অনেক পরিবর্তন, অনেক সৎ মানুষের এখন পদচারণা। দেশের মানুষ কথা বলতে পারছে বুক ভরে, এটি সবচেয়ে বড় কথা। যে যে দলই করুক, যে যেখানে বিশ্বাস করুক, যে যে ধর্মই পালন করুক, সবার যে সুন্দর স্বাধীনতা। আমি সে বিষয়ে কোনো কথা বলবো না, আমি রাজনীতি করি না। আমি দৃশ্য ধারণ করছি, দেখাচ্ছি যে আমি যে জায়গাটায় থাকি এটা আর্লিংটন, যুক্তরাষ্ট্রের আর্লিংটন শহর, ছোট্ট একটা রাস্তা, কত পরিষ্কার পরিচ্ছন্ন, কত নীরব নিস্তব্ধ। ভিডিওটা ধারণ করার উদ্দেশ্য হলো যে আমার দেশটা কেন এরকম হয় না। আমরা জানি যে বা এখন পত্রপত্রিকায় সবাই দেখতে পাচ্ছি যে কি পরিমাণ টাকা দেশের বাইরে চলে গেছে, চলে আসছে, লুটপাট হচ্ছে। কি পরিমাণ টাকা! এটা তো বাংলাদেশেরই টাকা ছিল। আমার লম্বা করবো না কথাটা, যে মানুষগুলা আজকে 1000-এর বেশি ছাত্র জনতা এই কথা বলার জন্য, স্বাধীন দেশের জন্য যে প্রাণ দিয়ে দিল, তাদের জীবন উৎসর্গ করে দিল, তারা কোনো দিন আর পৃথিবীতে ফিরে আসবে না। তাদের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন সবাইকে রেখে পৃথিবী থেকে চিরতরে চলে গেল। বুক চেতিয়ে দিয়েছে সাঈদ এবং সাঈদের সঙ্গীয়রা। তাদের কারণে আজকে বাংলাদেশ স্বাধীন, দ্বিতীয়বারের মতো স্বাধীন। আজকে 5 সেপ্টেম্বর, 1 মাস পূর্তি আজকের এই দিনে এই ভিডিওটা ধারণ করা। আমি সেটাই বলতে চাচ্ছি যে যারা জীবন দিয়ে দিল, আমরা তো বেঁচে আছি, তাই না? আমরা তো বেঁচে আছি। আমরা যদি ঘুষ না খাই, দুর্নীতি না করি, আমাদের ছেলেমেয়েরা না খেয়ে মরবে না, এটুকু তো বলতে পারি। তো 1000-এর বেশি মানুষ যেখানে জীবনটা দিয়ে দিল, আমরা যদি কেউ যদি ঘুষ না খাই, আমরা যদি আমাদের দেশের মাটিতে আমরা কোনো অপরাধ না করি, তাহলে বেঁচে তো থাকবো। হ্যাঁ, হাজার মানুষ বেঁচে থাকবে। বাংলাদেশের কোনো একজন বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর বা কেউ লিখেছিলেন এই আন্দোলনের সময় যে মরার জন্য যদি সবাই এক হও, তাহলে কেউ মরবে না, আর বাঁচার জন্য যদি সবাই পালিয়ে যাও, তাহলে সবাই মরবে। তো ওনার কথার ধরেই আমি বলতে চাচ্ছি যে ভালো থাকার জন্য যদি অন্যায় করো, ঘুষ খাও, তাহলে তুমি পারবে না। এটার নজির তো আমরা দেখতেই পাচ্ছি। হ্যাঁ, বড় বড় অফিসাররা, আমি নাম বলার কোনো দরকার নাই, সবাই জানো, যারা বিভিন্ন কার্ডে যারা টাকাগুলো নিয়েছেন, খেয়েছেন, তাদের টাকাকে তারা ভোগ করতে পারছেন। আজকের তো মন্ত্রী, মিনিস্টার সবাই তো পলাতক। হ্যাঁ, তো যারা অন্যায়ভাবে সম্পদ লুট করেছিলেন, তারা কিন্তু কেউ ভোগ করতে পারছেন না। আবার আমরা যদি অন্যায় না করে সারা দেশের মানুষের জন্য যদি চিন্তা করি আমরা, তাহলে সবাই ভালোভাবে বেঁচে থাকবো। আমি ভিডিওটা নিচ্ছি এই জন্য যে দেখাচ্ছি যে এরা কত সুন্দর, এখানে অপরাধের কোনো সুযোগ নেই। আমি আবার বলছি, 1000-এর বেশি মানুষ প্রাণ দিয়ে দিল, ওরা তো দুনিয়া থেকে চলে গেছে। আমরা যারা বেঁচে আছি, আমরা যদি ন্যূনতম একটু সৎ থাকি, আমরা যদি অপরাধ কাজ না করে আমাদের মধ্যে, তাহলে আমাদের দেশটা এরকম হবে। সবাই ভালো থাকুন। যারা প্রাণ দিয়ে দিল তাদের জন্য, তাদের আত্মার জন্য মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক তাদেরকে যেন পরপারে সুখ শান্তিতে রাখেন, আর তাদের পরিবারকে যেন কষ্ট লাঘব করার সহ্যদান ধারণ করেন। আমরা যারা বেঁচে আছি, টাকা কোনো ব্যাপার না। দেশকে গঠন করার জন্য যে পরিমাণ টাকা লাগে, এগুলো প্রবাসীরা একদিনেই দিতে পারে। হ্যাঁ, শুধু টাকাটা যেন লুটপাট না হয়, সেদিকে খেয়াল রাখুন। সবাই ভালো থাকুন, কথা বলবো না আর বেশি। আল্লাহ হাফেজ। আবার বলি, আজকে 1 মাস পূর্তি হলো আমাদের দ্বিতীয় স্বাধীনতার। হ্যাঁ, বাংলাদেশ চিরজীবী হোক, বাংলার মানুষ ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।